তোমরা অনেক দিন ধরে আমাকে কমেন্ট করছো যে টিএসআর এর ভ্যাকেন্সি কবে আসবে এই সম্পর্কে আপডেট দেওয়ার জন্য বা ভিডিও বানানোর জন্য। তো আজকের ভিডিওতে আমি ছোট্ট একটা ভিডিওতে তোমাদেরকে বলবো যে বর্তমানে কি আপডেট রয়েছে, ভ্যাকেন্সি কবে আসতে পারে আর এখনো পর্যন্ত কেন আসলো না। তো ভিডিও শুরু করার পূর্বে তোমাদেরকে আমি বলে রাখি যে জানুয়ারি 2024 সালে যখন প্রথম অধিবেশন বিধানসভার হয়েছিল ওই সময় আমি ভিডিও বানিয়েছিলাম, তোমরা দেখেছো। আর ওই ভিডিওতে আমি তোমাদেরকে এটাও বলেছিলাম যে এখন যে লোকসভার ইলেকশনটা চলছে এই লোকসভা ইলেকশনের আগে তোমাদের ভ্যাকেন্সি আসার কিন্তু একদম 100% চান্স রয়েছে। ওই সময় আমি বলেছিলাম যে 100% বা ফুল একদম চান্স কিন্তু রয়েছে, কারণ তোমরা জানো যখন ইলেকশন হয় তার পূর্বে কিন্তু সব গভর্নমেন্টে তার ভ্যাকেন্সি বার করে। আচ্ছা, জানুয়ারি 2024 সালে প্রথম অধিবেশন বিধানসভার হয়েছিল। ওই অধিবেশনে কিন্তু টিএসআর এর রিক্রুটমেন্ট নিয়ে ওইখানে আলোচনাও করা হয়েছিল। কি আলোচনা করেছিল সেটা আমি তোমাদেরকে বলে দিই। ওইখানে বিরোধী দল, ঠিক আছে, বর্তমান যে তিপ্রাসা পার্টি রয়েছে ওই তিপ্রাসা পার্টির পক্ষ থেকে বিধানসভাতে প্রশ্ন করা হয়েছিল, ঠিক আছে, মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল যে টিএসআর এর মধ্যে কেন রিক্রুটমেন্ট করা হচ্ছে না, অনেকগুলি শূন্যপদ থাকা সত্ত্বেও কেন রিক্রুটমেন্ট করা হচ্ছে না। এই প্রশ্নগুলি কিন্তু ওই সময় বিধানসভাতে করা হয়েছিল। এই প্রশ্নগুলি কিন্তু করা হয়েছিল। প্রশ্নগুলি করার পর তো ওইখানে কিন্তু আরও প্রশ্ন করা হয়েছিল যে বর্তমানে ত্রিপুরাতে কিন্তু 15টি টিএসআর এর ব্যাটালিয়ন রয়েছে, ঠিক আছে, 2টি নতুন ব্যাটালিয়ন 2019-এ যে রিক্রুটমেন্ট করেছে 1488টি ভ্যাকেন্সি, তো ওইখানে 2টি ব্যাটালিয়ন গঠন করা হয়েছে। তার আগে ছিল তোমাদের 13টি ব্যাটালিয়ন। তো ওইখানে এটাও বলা হয়েছিল যে 13টি ব্যাটালিয়নে 2200+ শূন্যপদ রয়েছে, এই রিক্রুটমেন্টগুলি কেন করছে না শূন্যপদ, ঠিক আছে, 2টা ব্যাটালিয়ন নতুন ছাড়া আগের যে 13টা ব্যাটালিয়ন ওইখানে 2200+ শূন্যপদ রয়েছে তোমাদের রাইফেলম্যান থেকে যে লান্স নায়ক বলা হয়, ঠিক আছে, এসআই, তো ওই লেভেল পর্যন্ত কিন্তু শূন্যপদগুলি রয়েছে, এগুলি কেন পূরণ করা হচ্ছে না। মুখ্যমন্ত্রী কি জানিয়েছিল তোমরা ওই ভিডিওটা আশা করি দেখেছো, অনেকে যারা দেখোনি তাদের জন্য বল। মুখ্যমন্ত্রী থেকে ওইখানে কিন্তু জবাব দেওয়া ছিল যে 2টি নতুন ব্যাটালিয়ন নিয়োগ করা হবে, ঠিক, তোমরা ভিডিওটা আশা করছি দেখেছো। 2টি নতুন ব্যাটালিয়ন, নতুন করে 2টি ব্যাটালিয়ন নিয়োগ করবে, এটা কিন্তু মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছিল। আর এই 2টি ব্যাটালিয়ন নিয়োগ করার জন্য এটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অনুমোদন নিতে হয়। তো সেই অনুমোদন নেওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের কাছে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে অ্যাপ্লিকেশন অলরেডি জমা দেওয়া হয়েছে। ওইটা কিন্তু জানুয়ারি 2024 সালে বিধানসভাতে মুখ্যমন্ত্রী অফিসিয়ালিভাবে বলেছে, ঠিক আছে, তোমরা দেখেছো। এটা বলার পর তো লোকসভার যে ইলেকশন বর্তমানে চলছে এর আগে কিন্তু এটা বের হওয়ার কথা ছিল, ঠিক আছে। তো কেন বেরোলো না সেটা আমি তোমাদেরকে বলবো এই ভিডিওর মাধ্যমে, এই জন্য এই ভিডিওটা আমি করছি। তো এরপরে কিন্তু ভ্যাকেন্সি আর আসেনি, ঠিক আছে, না আসার কারণে অনেকে আমাকে কমেন্ট করছে যে ভ্যাকেন্সি আসবে কি না আর আসলে কবে আসতে পারে। তো এখন তোমাদের কিন্তু লোকসভার ইলেকশন চলছে, জুনে গিয়ে তোমাদের শেষ হবে, রেজাল্ট দিয়ে দেবে, তারপরে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি আসার সম্ভাবনা রয়েছে। যেহেতু তোমাদের ইলেকশন এখন চলছে, এর আগে কিন্তু ফুল চান্স ছিল এটা সব গভর্নমেন্টে কিন্তু ভ্যাকেন্সি বের করে, তো এরকম ত্রিপুরারও কিন্তু চান্স ছিল। হয়তো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে তারা অনুমোদন পায়নি, না পাওয়ার কারণে কিন্তু এখানে যে 2টা ব্যাটালিয়ন নতুন করে গঠন করার কথা ছিল সেটি তারা গঠন করতে পারেনি, হয়তো বা অনুমোদন পায়নি, ঠিক আছে। তো পুরান যে ব্যাটালিয়নগুলি আছে ওইখানেও কিন্তু তারা চাইলে রিক্রুটমেন্ট করতে পারে। 2200+ শূন্যপদ কিন্তু পুরান 13টা ব্যাটালিয়নের মধ্যে রয়েছে। আর এখন একটা ব্যাটালিয়ন কিন্তু তোমাদের রিটায়ার্ড হবে, ফার্স্ট ব্যাটালিয়ন, ঠিক আছে, এটা রিটায়ার্ড হলেও কিন্তু তোমাদের এখানে প্রচুর শূন্যপদ এখানে হয়ে যাবে। তো এখন কিন্তু সরকার চাইবে যে রিক্রুটমেন্ট করতে হবে, ঠিক আছে, একটা ব্যাটালিয়ন এখানে শূন্য হয়ে গেলে, এটা রিটায়ার্ড হয়ে গেলে এখানে কিন্তু এই শূন্যপদগুলি পূরণ করতেই হবে, নতুন করে নোক আর না হোক এখানে কিন্তু এই ব্যাটালিয়নের শূন্যপদগুলি নিতেই হবে, ঠিক আছে, না হলে তাদের ব্যাটালিয়ন কিন্তু খালি হয়ে যাবে। তো বুঝতে পারছো। তো এখন মোট কথা হলো যে রিক্রুটমেন্ট আসলে কবে আসতে পারে। তো জুনে 2024 সালে তোমাদের লোকসভার ইলেকশন কমপ্লিট হয়ে যাবে, সেন্ট্রাল গভর্নমেন্টের মন্ত্রিসভা কিন্তু নতুন করে গঠন করা হয়ে যাবে, তারপরে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি আসার সম্ভাবনা রয়েছে। এক্সেপ্ট যদি আমি মান্থের কথা বলি, ডেট তো বলা যাবে না, মান্থ তো ঠিক আছে বলা যাবে না, তারপরও অনুমানিক হিসাবে যদি বলি তাহলে আগস্ট সেপ্টেম্বরের আগে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু আসতে পারে, ঠিক আছে। ত্রিপুরা যে সমস্ত ভ্যাকেন্সিগুলি পেন্ডিংয়ে রয়েছে এগুলিও কিন্তু তোমাদের খুব শীঘ্রই এখানে চালু হয়ে যাবে রিক্রুটমেন্টটা, ঠিক আছে, কারণ তোমাদের ইলেকশন শেষ হয়ে গেলে কিন্তু এগুলি চালু হয়ে যাবে। তো তোমরা যারা কমেন্ট করেছিলে আশা করছি আমি তোমাদের ছোট্ট একটা ভিডিওতে বোঝানোর চেষ্টা করেছি যে কেন আসলো না আর আসলে কবে আসতে পারে এই সম্পর্কে আমি তোমাদের এই ভিডিওতে কমপ্লিট ডিটেলস দিয়ে দিয়েছি। এই রিক্রুটমেন্ট সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস আমার চ্যানেলে ভিডিও রয়েছে, যারা এডুকেশন কোয়ালিফিকেশন এজ লিমিট সম্পর্কে জানতে চাও তাহলে ওই ভিডিওগুলি দেখে নেবে। তো নতুন কোনো আপডেট আসলে তোমাদেরকে জানিয়ে দেবো। আজকের জন্য এতটুকু রাখছি। জয় হিন্দ।